টানা চতুর্থ ওয়ানডেতে 200 রানের নিচে অল আউট হলো অস্ট্রেলিয়া দল। আজ কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 193 রানে অল আউট হয়ে 83 রানে ম্যাচ হেরেছে মিচেল মার্শের দল। এই হারে 3 ওয়ানডেতে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার কাছে এই নিয়ে টানা 5ম ওয়ানডেতে সিরিজ হারল 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়া সবশেষ 7 ওয়ানডে সিরিজের সবকটিতেই হেরেছে অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ছিল 287 রান। দ্বিতীয় ওভারে টার্ভিস হেড আর তৃতীয় ওভারে মার্সান লাবুসেনকে হারিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া দল। বিপদ বাড়ে দলকে 38 রানে রেখে মিচেল মার্শও বিদায় নিলে। এরপর চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার বিপর্যয় থামান জস ইংলিশ ও ক্যামেরন গ্রিন। এ দুজন দলকে নিয়ে যান 100 রানের ওপারে। তবে 23তম ওভারে গ্রিন মুতুসামির বলে তারই হাতে ক্যাচ দিলে ভেঙে যায় 67 রানের জুটি। 35 রান করা গ্রিনের বিদায়ের পর আবারও ভাঙন ধরে অস্ট্রেলিয়া শিবিরে। লুঙ্গি এনগিদির তোপে পড়ে 133 থেকে 193, 60 রানের মধ্যে শেষ 6 উইকেট হারায় স্বাগতিকেরা। শুরুতে লাবুসেনকে ফেরানো এনগিদি দ্বিতীয় স্পেলে নেন 4 উইকেট। সব মিলিয়ে 8.4 ওভারে 42 রানে 5 উইকেট শিকার করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এক প্রান্ত আগলে রাখা ইংলিশ সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন যান 74 বলে 87 রান। এর আগে দক্ষিণ আফ্রিকার রান 350 নিতে ভূমিকা রাখে 2 মিডল অর্ডার ব্যাটসম্যান ম্যাথু ব্রিডসকে ও স্টাফস। 78 বলে 88 রান করে বিশ্ব রেকর্ড করে যান ব্রিডসকে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তিনি প্রথম ক্রিকেটার নিজের প্রথম 4 ম্যাচে বা 4 ইনিংসে যিনি 50 ঊর্ধ্ব ইনিংস খেলেছেন। চতুর্থ উইকেটে ব্রিডসকের সঙ্গে 89 রানের জুটিতে স্টাফ করে যান 87 বলে 74 রান।